বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি যে একজন অপরিণত রাজনীতিবিদ তার প্রমাণ একবার দিলেন তিনি নিজেই। তার কারণ আমরা জানি যে ব্রিটেনের যিনি রয়েছেন টিউলিপ তিনি কিন্তু শেখ রেহানার কন্যা, অর্থাৎ শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা, এবং তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন সাংসদ এবং মন্ত্রী পদেও ছিলেন। এবং এরপরেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সরকার এর প্রতিবাদ শুরু করেন যে তিনি যে ফ্ল্যাটে থাকেন সেটি দুর্নীতির টাকায়, এবং বাংলাদেশের যে দুর্নীতির তার অংশীদারও টিউলিপ, এমনই অভিযোগটা কিন্তু করেন এই মোহাম্মদ ইউনূস সরকার। এবং তারপরে কিন্তু বিতর্কের ঝড় ওঠে ব্রিটেন জুড়ে এবং তিনি পদত্যাগ করেন টিউলিপ। এরপরে যেটা হলো তাতে একদিকে পরিষ্কার এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তার সরকার সম্পূর্ণত নাবালক, অপরিণত। কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। মোহাম্মদ ইউনূস এক কথায় জঙ্গিদের মদত দিয়ে শেখ হাসিনাকে সরিয়েছেন, নিজে ক্ষমতায় এসে বসেছেন এবং বসে থাকার পরেই যেটা চালিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের 2009 থেকে বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা, তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া ছিল এবং সেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া পাশাপাশি যে একটা হিন্দু বিরোধী সেন্টিমেন্ট, পাশাপাশি যে বিভিন্ন জঙ্গি সংগঠনকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়ার একটা পথ কিন্তু প্রশস্ত করে দেন। এবং যার ফলে এইসবের মদতে, জঙ্গিদের মদতে শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতায় এসে বসেন। এবং বসার পরেই এক কথায় যেসব জঙ্গি বাংলাদেশ জেলে বন্দী ছিলেন সবাইকে মুক্ত করে দেন। মুক্ত করে দেওয়ার পর আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী সেন্টিমেন্ট কিন্তু বারবার চালিয়ে গেছেন। এবং সেই সেন্টিমেন্ট সেখানে যেহেতু একটা ধর্মীয় ভেদাভেদ রয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে, সুতরাং সেখানে হিন্দু বিদ্বেষ একটা কিন্তু গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। আমরা জানি জামাত সহ বিভিন্ন জঙ্গি নেতারা কিন্তু এক কথায় হিন্দু নিধন চালানো শুরু করেছিলেন এবং তারপরে প্রতিবাদে সামিল হন চিন্ময় কৃষ্ণপ্রভু এবং তার সত্ত্বেও চালিয়ে যাচ্ছেন। এবং বারবারে যেটা বাংলাদেশে তোলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে ভারত বিরোধী একটা আওয়াজ, এবং ভারত বিরোধী একটা আওয়াজ তুলে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এবং এই শেখ হাসিনা বিরোধী সেন্টিমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরোধী সেন্টিমেন্ট, অর্থাৎ কোথাও যেন একটা প্রচারে থাকার চেষ্টা এই মোহাম্মদ ইউনূস সরকার, এবং তা কিন্তু বারবার করে এসেছেন এবং করে কিন্তু একজন ক্ষমতা টিকে আছেন। তার কারণ বাংলাদেশের যারা রয়েছেন প্রধান বিরোধী বিএনপি, এটা কিন্তু নির্বাচনটা চাইছেন, কিন্তু মোহাম্মদ ইউনূস জানেন যে নির্বাচিত হলে একটা গ্রাম পঞ্চায়েতের আসনেও তার জেতার ক্ষমতা নাই, সুতরাং তিনি চাইছেন জোর করে ক্ষমতা টিকে থাকতে। আর সেখানে সেই সেন্টিমেন্টটাকেই হাতিয়ার করলেন। আর সেই সেন্টিমেন্ট হাতিয়ার করতে গিয়ে এক কথায় ল্যাজে গোবরে অবস্থা। কেন বলছি তার কারণ টিউলিপ যিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা, এবং তিনি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের জিতে সাংসদ হয়েছেন এবং তিনি একজন মন্ত্রিসভার সদস্য ছিলেন। এবং এরপরে তিনি মন্ত্রী হওয়ার পরেই এক কথায় বলা চলে আওয়ামী লীগের একটা সেন্টিমেন্টও কিন্তু বাংলাদেশে বাড়তে থাকে যে বাংলাদেশের কন্যা তিনি ব্রিটেনের মন্ত্রী। এবং এইখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু এক কথা বলছে মিথ্যে প্রচার একটা তুলে ধরেন, মিথ্যে প্রতিবাদ করেন যে টিউলিপ তিনিও দুর্নীতির অংশীদার, বাংলাদেশে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির অংশীদার এবং দুর্নীতির টাকায় পুষ্ট, এমনটা কিন্তু মন্তব্য করেন। এবং যার ফলে কিন্তু ব্রিটেনের ঝড় ওঠে, বিরোধীরা স্বাভাবিকভাবেই প্রতিবাদটা করেন। এরপরে টিউলিপ কিন্তু পদত্যাগ করেন মন্ত্রিসভা থেকে, এবং মন্ত্রিসভা পদত্যাগ করার পরেই মোহাম্মদ ইউনূস সরকার যেটা কিন্তু গোটা বাংলাদেশের প্রচার শুরু করেন যে শেখ রেহানার বোন তিনি দুর্নীতির টাকার পুষ্ট বা দুর্নীতির অংশীদার, আর সেই কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে ব্রিটেন সরকার। অর্থাৎ তাদের দাবি মেনে নিয়েছে, তাদের বিশাল এই একটা দেখানোর চেষ্টা করে, অর্থাৎ নাবালকের রাজনীতি করা শুরু করেন। এবং এরপরে যেটা হলো যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্টই একটা চিঠি লেখেন টিউলিপকে এবং তাকে তার মন্ত্রিসভায় স্বাগত জানিয়েছেন এবং তিনি স্পষ্টই বলেন যে এই দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই। বা তার বক্তব্য আরেকটা স্পষ্ট যে দুর্নীতি আদৌ হয়েছে কি না সেটা যেমন সঠিক নয়, পাশাপাশি এই দুর্নীতির সঙ্গেও যে টিউলিপ জড়িত নয় তা কিন্তু স্পষ্ট করে দেন এবং পাশাপাশি এই টিউলিপকে তাদের মন্ত্রিসভায় স্বাগত জানিয়েছেন। এর ফলে বলা চলে ল্যাজে গোবরে অবস্থায় মোহাম্মদ ইউনূসের এবং তার এই চেলা চামুন্ডাদের। তার কারণ তারা যেই সেন্টিমেন্টটা দেখানোর চেষ্টা করছিলেন যে টিউলিপের তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে মন্ত্রিসভা সরিয়ে দিতে পেরেছে তারা, এটা যে দেখানোর চেষ্টা করছেন। এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর এই যে চিঠি টিউলিপকে মন্ত্রীরা স্বাগত জানানো, সুতরাং বলা যেতে পারে ল্যাজে গোবরে হয়ে গেছেন মোহাম্মদ ইউনূস। এবং তিনি যেটা বারবার করার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, ছাত্রদল বিরোধী,
ভারত বিরোধী সেন্টিমেন্ট বারবার জাগিয়ে তোলা বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এটাই করার চেষ্টা করছেন যে কোনো রকমের যেন খবরের থেকে এই বিভিন্ন এই সেন্টিমেন্টকে তুলে ধরে আর কিছুদিন এই উপদেষ্টা পদে থাকা যায় এবং এই ছাত্রদলের দ্বারা তৈরি নতুন রাজনৈতিক দল তাই সংগঠন বৃদ্ধি করুক বা জামাতের সমর্থনে তারা সরকারে বসবেন এবং তিনি আবার প্রধানমন্ত্রী হয়ে বসবেন। নির্বাচনটা কোনো মতেই চান না। একদিকে দেশ চালাতে পারছেন না, দেশের জিনিসপত্রের দাম লাগাম ছাড়া আকাশ ছুঁয়েছে, মধ্যবিত্তের নাগালের বাইরে, তা সত্ত্বেও এই অপদার্থ মোহাম্মদ ইউনিস ক্ষমতা ছাড়তে চান, ক্ষমতা টিকে রাখতে চান। এবং এই যে টিউলিপের ক্ষেত্রে যে একটা লেজে গোমরা অবস্থা, লজ্জা নাই তো মোহাম্মদ ইউনিস এবং তার উপদেষ্টা, লজ্জা কাদের থাকে? জঙ্গিদেরকে মদত দেওয়া মানুষের লজ্জা থাকে? তিনি তো জঙ্গিদের মদতেই তো রয়েছেন, জঙ্গিদের ফান্ডিং করতেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, জঙ্গিদের ফান্ডিং করতেন মোহাম্মদ ইউনিস, অর্থাৎ ভদ্র মানুষের আড়ালে তিনি একজন জঙ্গি। আর এই জঙ্গি এই সেন্টিমেন্টের কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। কিন্তু টিউলিপের ক্ষেত্রে যা হলো তাতে বলা চলে এই মোহাম্মদ ইউনিসকে ঘাট ধরে জেলে পোড়ানো উচিত। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।